অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আম্মা জানেরা, আপনার ইমানটাকে এক নাম্বার গুণ হলো ঈমান। এই ঈমানটাকে হযরতে আসিয়ার মতো ঈমানটাকে মজবুত করেন। আপনার ঈমানটাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মজবুত করেন। আপনার ঈমানটাকে ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মজবুত করেন। ও চাচুরি বাজারের আম্মা জান, তাহলে আল্লাহ এ দুনিয়াও সম্মান করবে, আখিরাতেও সম্মান করবে যারা দুই গুণ অর্জন করবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো যারা জ্ঞান অর্জন করবে। এবার মুফাসসিরিন আকরাম বলে জ্ঞান অর্জন করার দুটি রাস্তা দুনিয়ার ভিতরে আছে। খেয়াল করেন আম্মা জান, দুটি রাস্তা আছে। এক নাম্বার রাস্তা ধর্মীয় শিক্ষার রাস্তা আছে, আর একটা হলো জাগতিক শিক্ষার রাস্তা আছে। ও আম্মা জানেরা, আল্লাহ তাআলা এই আয়াতে কোন শিক্ষার কথা আল্লাহ বলেছেন? শিক্ষা তো দুই প্রকার, একটা জাগতিক শিক্ষা, কলেজ ইউনিভার্সিটির শিক্ষা, স্কুলের শিক্ষা, আর দুই নাম্বার হলো ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। ও আম্মা জানেরা, এই আয়াতে মুফাসসিরিন আকরাম কোন শিক্ষার কথা বলছে? মুফাসসিরিন আকরাম এই আয়াতে বলছে ধর্মীয় শিক্ষা যারা অর্জন করবে, যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করবে, এই আয়াতে মুফাসসিরিন আকরাম বলছে তারা এই দুনিয়ায় সম্মান আল্লাহ বাড়াই দিবে, আখিরাতেও তাদের সম্মান বাড়াই দিবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও আম্মা খেয়াল করেন, যারা দুই গুণে গুণান্বিত হবে আল্লাহ তাদের দুনিয়ায় সম্মান বাড়াবে, আখিরাতেও তাদের আল্লাহ সম্মান বাড়াবে। এক নাম্বার গুণ, ও আম্মা ভালো করে মুখস্থ করে নেই, এক নাম্বার গুণ যারা ঈমান আনবে, দুই নাম্বার গুণ যারা ধর্মীয় শিক্ষা অর্জন করবে, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে। জ্ঞান অর্জন করবে কোরআন হাদিসের। আয়াতের ভিতরে এই দুই প্রকার গুণের কথা বলছে। এই দুই গুণ যারা দুনিয়া থেকে অর্জন করবে, মুফাসসিরিন আকরাম বলে ঈমানটাকে মজবুত করে নিয়া যেই কোরআন হাদিসের ইলম অর্জন করছে, এই ইলম অনুযায়ী হালালকে হালাল মনে করিয়া, হারামকে হারাম থেকে দূরে রাখিয়া, সুদ ঘুষ থেকে দূরে রাখিয়া, দুনিয়ার সমস্ত হারাম থেকে কাজ থেকে বাঁচিয়া হালাল পথে চলে চলে যারা ইলম অর্জন করে, হালাল পথে চলে চলে যারা বিদায় নিয়ে চলে যাবে, কবরের জগতে যারা যাবে, মায়ার নবী আমার হাদিসে বলেন, আবার এই আয়াতে মুহাদ্দিস মুফাসসিরিন আকরাম বলেন যারা হালালকে হালাল মনে করে চলবে, হারামকে বাদ দিবে, ঈমানটাকে মজবুত করবে, ইলম অনুযায়ী চলবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই বান্দা বান্দীদেরকে ডাকবে, বলবে দুনিয়ার ভিতরে তুমি হালাল পথে চলছো, সংসারে একবেলা খানা নাই, স্বামীকে হারামের দিকে দাও নাই। ও আম্মা জানেরা, একবেলা না খাইছিলা, হারামের দিকে যাও নাই। ও বান্দা বান্দি আয়, আজ তোদের কোনো হিসাব দেওয়া লাগবে না, আজ তোরা বিনা হিসেবে জান্নাতে চলে যা।
इल्मेरा जाज़ो गर्दन बेहिसाब खल्क़े रादा तन जवाबे बासवाब हक ना दारब दस्ते खल्क़ा ज़ारे राग निस्ते ई खसलत एके दिनदारे राग কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবাজের সময় তোমার হইবে রে হাসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবাজের সময় তোমার হইবে রে হাসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবাজের সময় তোমার হইবে রে হাসান একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে একটি ছেলে আলেম হলে ওরে একটি মেয়ে আলেমা হলে কোরআন পড়বে মৃত্যুকালে ভেগে যাবে মদুদ শয়তান ভেগে যাবে মদুদ শয়তান থাকবে রে ঈমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবাজের সময় তোমার হইবে রে হাসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবাজের সময় তোমার হইবে রে হাসান ও আম্মা কবরে যে যাবেন জান্নাতে যাবেন একটা রাস্তা করে যান দুনিয়ার থেকে এই দুনিয়া থেকে একটা রাস্তা করে যান গো আম্মা আপনি কি করলেন এমন কি আমল আছে যে আমলের মাধ্যমে জান্নাতে যাব গো আম্মা মায়ার নবী আমার বলেন বুখারীর হাদিস এটা মিশকাতও আছে নবী আমার বলে দুনিয়ার উম্মতেরা মৃত্যুর পর সব আমলের দরওয়াজা বন্ধ মৃত্যুর পর সব আমলের দরওয়াজা বন্ধ কিন্তু তিন আমলের দরওয়াজা নবী কয় খোলা থাকবে তার ভিতর এক নাম্বার আমল নেককার সন্তান ওরে আম্মা জান আজ তো দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ায় কেমনে ভালো থাকা যায় দুনিয়ায় কেমনে বিদেশে ছেলেকে পাঠানো যায় দুনিয়ায় কেমনে বিল্ডিং করা যায় কিন্তু ওই কবরে জান্নাতে ঘর কেমনে বানানো যায় ওই কবরে কেমনে ভালো থাকা যায় এই চিন্তা এই ফিকির আমার আপনার ভিতর না আজ খালি দুনিয়া নিয়ে ব্যস্ত ও আম্মা জানেরা এই যে সুন্দর মাদ্রাসা আমার ভাই ইমদাদ ভাই যে সুন্দর একটা মাদ্রাসা তৈরি করেছে আম্মা জানেরা এই মাদ্রাসায় উনি প্রতিষ্ঠিত উনি পড়ায় ও আম্মা জানেরা এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তারা আরবি পড়তে জানে ছোট ছোট বাচ্চারা তারা বাংলা ইংরেজি পারে ও আম্মা গো 3টা বছর আপনার ছোট্ট সন্তানকে আগে মাদ্রাসায় পড়ান ধর্মীয় শিক্ষা অর্জন করান মায়ার নবী আমার বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ আর একটা হাদিসে বলে নবী কতটুকু ইলমে দ্বীন অর্জন করা ফরজ শরীয়তে যে ইলম আলম লাগবে ও আম্মা গো আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজা বানান আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান আপনার সম্মান আল্লাহ বানায় দিবে এ দুনিয়ায়ও আল্লাহ সম্মান দিবে আখিরাতেও সম্মান দিবে
ও আম্মা, আপনার নিয়ত আপনার সন্তানকে স্কুলে কলেজে পড়াবেন, পুলিশ বানাবেন, ডাক্তার বানাবেন, হ্যাঁ এসপি বানাবেন, বানান, আপনার নিষেধ করব না। কলেজে পড়াবেন পড়ান, স্কুলে পড়াবেন পড়ান, তবে আমাদের একটা কথা আছে, শর্ত আছে। ও আম্মা জান, ছোট্টবেলায়